তো মায়াপুরে ঘুরতে ঘুরতে তো আমার পেয়ে গেছে এখন চরম খিদে। আর খিদে মানেই আমাকে এখন যেতে হবে রানাদার ভেজ বিরিয়ানি খেতে, যেটার জন্য আমি এসেছি অবভিয়াসলি এখানে। কারণ অনেক ফুড ব্লগারদের ভিডিওস দেখেছি জগন্নাথ ভেজ বিরিয়ানি। মায়াপুর ইস্কন মন্দিরটা ছাড়িয়ে 200 মিটার আসলেই তোমরা পেয়ে যাবে জগন্নাথ ভেজ বিরিয়ানি, রানাদার বিরিয়ানির সেন্টারটা। আর রানাদাও আমাদের সাথে ঢুকে গেছে। বাট বিরিয়ানি খাওয়ার আগে তোমাদের যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে রানাদার বিরিয়ানির টেস্ট তো নিশ্চয়ই বলবো, রিভিউ দেবো। বাট মানুষ হিসেবে কিন্তু উনি সত্যিই অমায়িক। মানে ওনার ব্যবহার, ওনার কথাবার্তা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। বাকিটা তো আমাকে বিরিয়ানি খেয়ে দেখতে হবে যে সত্যিই বিরিয়ানিটা আদৌ টেস্টফুল কিনা। তো চলো, লেটস ট্রাই ইট। এটা কি চাপ হচ্ছে দাদা? এটা কি চাপ হচ্ছে? আর এটা তোমার ময়দা সবজি? আচ্ছা, আর বিরিয়ানি কত করে যাচ্ছে এখন? বিরিয়ানি কত করে রাখছো? ফুল প্লেট 100, তাই তো? আর ময়দা সবজি কত করে দিচ্ছ? ময়দা সবজি আছে প্লেট হিসেবে আছে, 50 টাকা প্লেট আছে। আচ্ছা, আর চাপ? চাপ 60 টাকা হবে তো? আর সয়াবিন কষা 80 টাকা। সয়াবিন কষা 80 টাকা। তাহলে এখানে আমার বসছি, এখন হবে? জায়গা আছে তো? ঠিক আছে, চলো খেয়ে তারপর দেখছি কেমন হচ্ছে। অনেক ফেমাস বিরিয়ানিটা তো আগে হতো, ময়দাটা মানে সবজিটা পরে চালু করেছো নাকি? ওটা আগে থেকেই হতো? তো থেকেই হতো ময়দা হচ্ছে ফুলকপি রোস্ট ছিল। তা তোমার ময়দার সবজি আর চাপটা তো রেগুলার থাকে বিরিয়ানির সাথে। সয়াবিন কষাটা মাস্ট। সয়াবিন তোমার যে সয়াবিনটা স্পেশাল 99 95 রেট প্যাকেটে, তাই তো? দুটো বিরিয়ানি দাও, একটা ময়দার সবজি, একটা সয়াবিন। সো গাইস, অর্ডার করার সাথে সাথেই চলে এসেছে ময়দার সবজি, ভেজ বিরিয়ানি, তার সাথে চাপ। বিরিয়ানিটা এক কথায় সত্যিই সুন্দর, ঝরঝরে রাইস, তার সাথে পনির, একটা আলু, আর তার সাথে সয়াবিন। বিরিয়ানির রাইসটা যেমন জুসি সেরকমই ফ্রেশ। আমি সত্যি বাড়িয়ে বলছি না, তোমরা নিজেরা এসে ট্রাই করে দেখতে পারো। সত্যি আমি কিন্তু ফ্যান হয়ে গেছি এই বিরিয়ানির। সোয়া চাপটা অতুলনীয়। তার সাথে সবথেকে আমাকে যেটা মেন অ্যাট্রাকশন বলবো সেটা হচ্ছে ময়দার সবজি। তোমরা আসলে কিন্তু মাস্ট এটা ট্রাই করো। অ্যান্ড সত্যিই কিন্তু আমি এখানে অনেস্ট রিভিউ তোমাদেরকে দিলাম। দাদা কত হলো আমাদের? দুটো বিরিয়ানি, হাফ, ময়দার সবজি 4টে, আর সোয়া চাপ একটা। আচ্ছা, এবার একটা কথা বলো, মানে ভেজ যদি এত টেস্টি হয় তাহলে মানুষ কেন ননভেজ খায়? সিরিয়াসলি আমি কিন্তু তোমার রিভিউর জন্য বা কোনো রকম মানে তোমার প্রমোশনের জন্য বা কিছুর জন্য বলছি না, আমি সত্যিই বলছি। লিটারেলি ননভেজের থেকে অনেক টেস্ট। এটা জানি না আমি তোমার হাতের জাদু কিনা বা সিরিয়াসলি, বাট সত্যি বিরিয়ানি আমার লিটারেলি সত্যি বিরিয়ানিটা যথেষ্ট ভালো লেগেছে। অনেকে না সোশ্যাল মিডিয়াতে আমি কমেন্ট দেখি, মানুষ বলে অখাদ্য, একদম মনে পায়, অনেক কিছু বলে, কিন্তু আমি অখাদ্য বলার কারণটা কি আমি তো সেটাই তো বুঝতে পারছি না। কারণ যথেষ্ট জুসি, একটা যথেষ্ট তোমার ফ্লেভারফুল, এবং প্রত্যেকে তোমার সয়াবিন বলো, তোমার পনির বলো, প্রত্যেকটা ভীষণ টেন্ডার এবং সত্যি ভালো টেস্টি। মানে আমি তো বলবো আমার খাবার সয়া বিরিয়ানি। আমি এটাই মনে করি যে সবাইকে বলি যে অন্তত কমেন্ট না করে, হ্যাঁ, আমার এসে খাও, খেয়ে তারপর দেখো। খাওয়ার থেকে যদি এখানে এসে খেয়ে অপছন্দ হয় সামনাসামনি বলো। এবার দেখো, রেগুলার হচ্ছে একটা হাঁড়ি এদিক ওদিক হতেই পারে সেটা, বাট আজকে সত্যি লিটারেলি আমার সত্যিই ভালো লেগেছে। মায়ের হাতে রান্নাটাই প্রতিদিন এক এক রকম হয়, কোনোদিন হয় এরকম হতেই পারে, এতটা কোয়ান্টিটিতে হচ্ছে একসাথে, তো সেখানে তো এরকম হবে। বাট সত্যি ভালো লেগেছে তোমার বিরিয়ানি। আমি তো বলবো সবাইকে সেখানে খাও, খেয়ে টেস্ট করো, দেন রিভিউ দাও। ফালতু কমেন্টস করে জাজ করো না। বিরিয়ানি নয়, বিরিয়ানি এর চাপ, অবভিয়াসলি চাপটা তো আমার সত্যি ভালো লেগেছে। আমি বুঝতেই পারছিলাম না যে সয়াবিন দিয়ে তৈরি, লিটারেলি। অ্যান্ড ময়দার সবজিটা ফার্স্ট খেয়েছি, অ্যান্ড সত্যি ওটা কি ময়দা কিনা আমি সত্যি বুঝতে পারিনি। আমি আবার সেকেন্ড বার নিলাম আমি ময়দার সবজিটা, আমার সত্যি ভালো লেগেছে। আর রাত্রে করে আমাদের আচ্ছা প্রত্যেকদিনই এখন পোলাও আলুর দম হচ্ছে। আচ্ছা, রাত্রে করে পোলাও আলুর দম, ওটা কোনো কম্বো আছে নাকি? না এমনি 50 টাকা প্লেটে খেলেই হয়ে যাবে, না একদম একজনের জন্য সাফিসিয়েন্ট, তাই তো? আচ্ছা, 50 টাকার পোলাও আলুর দম, ওটা প্রতিদিনই রাত্রে হচ্ছে, রাত্রে 8টার পর থেকে। আচ্ছা, আর দুপুরে কটা থেকে? 1টা থেকে 3টে অবধি? 1টা থেকে 3টে লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওটা করেছিলাম, কিন্তু এখন প্রেশার বেশি, মানুষ আসছে বেশি বলে থেকে শুরু হয়ে গেছে, অটোমেটিক চলে। আচ্ছা, আর কোনোদিন বন্ধ বা এরকম কিছু আছে? হ্যাঁ, সোমবার বন্ধ থাকে। আচ্ছা, সোমবার তোমারটা বন্ধ থাকে? সোমবারটা বন্ধ। আচ্ছা। আর সোমবার সব সোমবার না, আচ্ছা। এই সপ্তাহে একাদশী আছে, হ্যাঁ, সেই সোমবারটা আচ্ছা বন্ধ থাকে, বাকি এখনো বন্ধ নেই। ঠিক আছে, একাদশী আর দুটো সোমবার, এই দুটো বন্ধ। তো রান্নাটা চলি। হ্যাঁ, ভালো খুব ভালো লেগেছে সত্যি। আমি আবার আসবো, নিশ্চয়ই আসবো, ফ্যামিলি নিয়ে আসবো। সত্যি ভালো লেগেছে। ভালো থাকো, আশা করি তোমার আরো সাকসেস পাও এন্ড আরো বড় হোক। তো রানাদারের এই সুন্দর বিরিয়ানি খাওয়ার পর মনটা একটু কুলফি কুলফি করছিল। সো আমরা এখন কুলফি খেতে খেতে আনন্দ মনে চললাম বাড়ির দিকে।
সো গাইস দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ভালো থেকো, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, টেক কেয়ার।